লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ডু টুইন সিরিজের আজকে আমরা একটু কমপ্লিকেটেড বা ইন্টারমিডিয়েট লেভেলের একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডু টুইনের ডু পাথ। সো নাম শুনেই অলমোস্ট বোঝা যাচ্ছে যে ডু পাথ অ্যাকচুয়ালি কী করে। এটা হচ্ছে আপনার ডিরেক্টেড কোনো পাথ বা ওয়াই পয়েন্ট অনুযায়ী সে হচ্ছে মুভ করে। এটার এক্সাম্পল ইউজ কেস যদি আপনি চিন্তা করেন, ধরেন আপনার কোনো ডিরেক্টেড একটা পাথ আছে, যে পাথে আপনার একটা কার বা একটা গাড়ি হচ্ছে মুভ করতে থাকবে, বা হচ্ছে কোনো পাখি যে উড়তেছে আকাশে, সো এটাও একটা ডিরেক্টেড পাথ হতে পারে। বা বিভিন্ন ধরনের অবজেক্ট আপনার সিনে থাকে, যেই যে জিনিসটা এপাশ থেকে ওপাশ বা একটা ডিরেক্টেড পাথে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে, সেই সকল কেসে আমরা হচ্ছে ডু পাথ এই জিনিসটা ইউজ করতে পারবো। সো আমরা একটি সিন দেখতে পাচ্ছি, আমি অলরেডি সিনের বেসিক জিনিসটা সেট আপ করে রেখেছি। আমাদের শুরুতে আমরা দেখে নিই যে আমাদের ডু পাথে অ্যাকচুয়ালি কী কী জিনিস ইউজ করতে হয়। যেমন ট্রান্সফর্ম ডট ডু পাথ যদি আমরা হচ্ছে লিখি, তাহলে সে কী কী অ্যাকসেপ্ট করে সেই জিনিসটা আমরা আগে শুরুতে দেখে নিই। দেখেন আমাদের এখানে হচ্ছে সে কী কী অ্যাকসেপ্ট করে। একটা হচ্ছে ভেক্টর 3, একটা এরের পাথ হচ্ছে, পাথের এরে হচ্ছে সে অ্যাকসেপ্ট করে প্যারামিটার হিসেবে। তার ডিউরেশন দিতে পারবো, আমরা পাথের টাইপ দিতে পারবো এখানে, যে কী টাইপের পাথ হবে, পাথের মোড, এবং আরও অনেক কিছু হচ্ছে এখানে দেওয়া যায় বেসিক্যালি। সো আমরা যদি একদম চিন্তা করি, বেসিক্যালি এখানে হচ্ছে আমরা কী দেবো, আমরা হচ্ছে পাথের কিছু ওয়ে পয়েন্ট ক্রিয়েট করে নেব, যেটা হচ্ছে অলরেডি আমরা এখানে সিনে কিছু করে রাখছি। ওয়ে পয়েন্ট ইজ লাইক একটা জাস্ট গেম অবজেক্ট। সো আপনি যেই পাথে হচ্ছে এই অবজেক্টটাকে মুভ করাইতে যাচ্ছেন, সেরকম একটা অবজেক্টগুলো আছে এখানে বসায় রাখবেন, সেটাকে আমরা ওয়াই পয়েন্ট বলতেছি। আমরা এখানে 5-6টা ওয়াই পয়েন্ট নিয়েছি, সিলেক্ট করলে হচ্ছে দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ওয়াই পয়েন্টগুলো একে অপরের সাথে কানেক্টেড। যে ভিজুয়ালটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন লাইন, এটা হচ্ছে ইউনিটির মনোবিহেভিয়ারের একটা ডিফল্ট ফাংশন আছে, সেটা হচ্ছে অন ড্র গিজমোস। আমরা বেসিক্যালি সিনের মধ্যে যদি কোনো গিজমোস দেখতে চাই, এই সিনের মধ্যে, এটা কিন্তু দেখেন এইগুলা শুধুমাত্র সিনেই দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনি গেম ভিউতে কখনো দেখতে পাবেন না। হ্যাঁ, পয়েন্টও দেখতে পাবেন না, প্লাস এই যে ওয়্যার ফ্রেম আছে সেটাও দেখতে পাবেন না। এটা অন ড্র গিজমোসের মধ্যে আপনি যদি হচ্ছে এই স্ক্রিপ্টে লিখে দেন, আলটিমেটলি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লিখতে পারবেন, যে পাথের কানেকশনগুলো আপনি যদি হচ্ছে দিয়ে দেন, তাহলে ও হচ্ছে ওর মতো করে এখানে গিজমোস ড্র করে নেবে। এটা জাস্ট হচ্ছে ভিজুয়াল বা ডিবাগিং এর জন্য বেসিক্যালি খুব ইউজফুল একটা জিনিস, যে আপনি পাথে এসে কোন কোন ওয়ে ধরে যাতায়াত করতেছে এটা দেখার জন্য। ওকে, সো আমার এখানে ওয়ে পয়েন্টগুলো আছে, এবং আমার যে স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টের মধ্যে সে যেহেতু এই ওয়ে পয়েন্টগুলোর পজিশনগুলো নেয়, সো আমরা শুরুতেই হচ্ছে এই ওয়াই পয়েন্টের জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করে নিয়েছি, এবং কতক্ষণ ধরে অ্যাকচুয়ালি এই জিনিসটা মুভ করবে সেটা একটা পাবলিক ফিল্ডে নিয়ে রেখেছি। এবং এই ওয়াই পয়েন্টগুলো হচ্ছে আমরা এই এরের মধ্যে জাস্ট এই পজিশনগুলো সেট আপ করে নিয়েছি একটা ফর লুপ চালানোর মধ্যে। সো বেসিক। সো ডু পাথের মধ্যে আমরা যদি এখন এই পয়েন্টগুলো দিয়ে দিই, সে হচ্ছে পাথ পয়েন্টটা নেবে এবং ডিউরেশনটা হচ্ছে সে নেবে। সো এইটা দিয়েও হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একে রান করাইতে পারবো। সো আমরা দেখে নিই যে এই জাস্ট ডু পাথের মধ্যে আমরা যদি শুধুমাত্র পয়েন্ট এবং ডিউরেশনটা দিয়ে দিই, তাহলে সে অ্যাকচুয়ালি কীভাবে মুভ করে। সো আমরা, আচ্ছা, স্ক্রিপ্ট হচ্ছে এই কার, আমি ধরে নিলাম যে এই কিউবটা অ্যাকচুয়ালি আমার কার, এই কারের সাথে আমি স্ক্রিপ্ট অ্যাড করে নিয়েছি, এবং এই ওয়াই পয়েন্টগুলো হচ্ছে সব কটা এখানে সেট আপ করে দিছি। আমরা ডিউরেশন এখানে 5 সেকেন্ড দিয়ে রাখছি। সো লেটস গো রান দিস। রান করার পরে আমরা যেটা দেখতে পাবো, আমার যে অবজেক্টটা আছে দেখেন 5 সেকেন্ডে সে হচ্ছে জাস্ট এই পাথ ধরে মুভ করতেছে। সে আসবে, এসে হচ্ছে থেমে গেছে। এই পাথ ধরে আসার পর সে হচ্ছে থেমে গেছে। ওকে, এখন আমরা স্ক্রিপ্টটাকে আরেকটু এনহ্যান্স করি। লাইক হচ্ছে আমরা কি টাইপের পাথ চিন্তা করতেছি। ধরলাম পাথ টাইপ যদি হচ্ছে আমি এখানে দেই, পাথ টাইপ এখানে কয়েক টাইপের পাথ হচ্ছে দেওয়া যায়। একটা হচ্ছে লিনিয়ার, যেটা হচ্ছে সোজা, নাম শুনে বুঝতে পারতেছেন। ক্যাট মূল রম, এটা বেসিক্যালি হচ্ছে একটু কার্ভেচার টাইপের পাথের জন্য ইউজ হয়। আর কিউবিক বেজিয়ার, এটা হচ্ছে বেজিয়ার কার্ভের জন্য। আমরা বেসিক্যালি আজকে লিনিয়ার আর ক্যাটমূল রম এই দুটাকে হচ্ছে দেখবো। আর কিউবিক বেজিয়ারটা বেসিক্যালি এইটা নিয়ে যদি ডিসক্রাইব করতে হয়, তাহলে এটার জন্য একটা সেপারেট ভিডিও আমরা দরকার ক্রিয়েট করে নেব, কারণ এটা একটু লেন্দি টপিক। কিউবিক বেজিয়ারটা হচ্ছে একটু লেন্দি টপিকের, আলাদা একটা বেজিয়ার কার্ভ থেকে ক্রিয়েট করা হয়। সো এটার ক্রিয়েশন প্রসেস এবং এটার ইমপ্লিমেন্টেশন একটু ডিফিকাল্ট। সো আমরা যদি লিনিয়ার হিসেবে জাস্ট দিয়ে হচ্ছে একে যদি রান করি, তাহলে অ্যাকচুয়ালি কী চেঞ্জেস দেখতে পাবো। ওকে, কম্পাইলেশন শেষ হয়েছে। জাস্ট আমরা এখন লিনিয়ার পাথ হিসেবে তাকে সেট আপ করছি, দেখি যে এখানে অ্যাকচুয়ালি কী আসে। সো মুভমেন্টের খুব একটা বেশি চেঞ্জেস কিন্তু হয় নাই, আলটিমেটলি একই আছে। ওকে, সো এই জায়গায় আমরা লিনিয়ারের জায়গায় যদি একটু কার্ভেচার টাইপের চিন্তা করি, লাইক এটা দিই, তাহলে আমরা অ্যাকচুয়ালি কী চেঞ্জেস দেখতে পাবো। এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আপনারা যখন প্র্যাকটিস করবেন, একটা একটা জিনিস করে প্র্যাকটিস করতে থাকবেন, আলটিমেটলি তখন আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে।
যে অ্যাকচুয়ালি আমি কি করতেছি, কি করতে যাচ্ছি বা কিভাবে কি হচ্ছে। সো আমরা লিনিয়ারের জায়গায় এটা যেহেতু একটু কার্ভেচার টাইপের পাথ সিলেক্ট করে দিছি, তাহলে দেখেন এখন কিন্তু তার মুভমেন্টটা একটু কার্ভেচার হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি নোটিস করে দেখবেন, আমরা প্লেনটাকে একটু অফ করি। প্লেনটাকে অফ করলে পাথটা অ্যাকচুয়ালি দেখা যায় না। ওকে, মুভমেন্টের সময় দেখা যায় এখানে একটা হোয়াইট কার্ভেচার ডিউরেশন, মানে হোয়াইট কার্ভেচার একটা পাথ ক্রিয়েট করেছে মুভমেন্টের সময়। সো আমাদের মুভমেন্টটা আগের থেকে একটু ভালো হয়েছে, বেটার। ওকে, এখন আমরা এটার সাথে আর কি কি অ্যাড করতে পারি। লাইক আমি এখানে হচ্ছে যেমন সেট এজ, সে হচ্ছে অলরেডি আমাকে সাজেশন করতেছে। আউটবাউন্স এজের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এত কমপ্লিকেটেড কিছু না দিই, জাস্ট লিনিয়ার কিছু একটা দিয়ে রাখি, তাহলে হচ্ছে তার মুভমেন্টটা আরেকটু সুন্দর হবে। এবং সে আরেকটা জিনিস আমরা অ্যাড করি, সেটা হচ্ছে সে গিয়ে থেমে থাকতেছে। সো আমরা যদি এটাকে লুপের আকারে চালাইতে থাকি, মানে সে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তাহলে এখানে -1 এবং লুপ টাইপ হচ্ছে ইয়ো। এই জিনিসটা জাস্ট সেট আপ করে যদি আমরা রান করি, চলেন দেখি এবার হচ্ছে কি চেঞ্জ হয়। যেহেতু এতক্ষণ ধরে সে একবার শুধু মুভ করতেছিল, এবার হচ্ছে সে মাল্টিপল টাইমে মুভ করতে থাকবে, যাবে আসবে যাবে আসবে, এমন একটা সিচুয়েশন। ওকে, সো একটা স্মুথ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখেন, আপনারা ভালো করে নোটিস করলে দেখতে পাবেন, এখানে কিন্তু একটা কার্ভেচার, একটা হোয়াইট পাথ সে ক্রিয়েট করে নিছে, যেহেতু আমরা পাথটা হচ্ছে কার্ভেচার পাথ ক্রিয়েট করছি। সি, এখন অনেক স্মুথ লাগতেছে। ওকে, একটা জিনিস নোটিস করেন, সে যখন মুভ করতেছে সে কিন্তু তার কোনো রোটেশন হইতেছে না, তার মানে সে একটা স্পেসিফিক দিকে হচ্ছে সে তাকায় থাকতেছে। সো আমরা যদি চাই যে এই রোটেশনটাকে একটু, যে সে যে পাশে যাচ্ছে সেই পাশে হচ্ছে সে একটু রোটেট করে করে যাবে, লাইক এটা যদি একটা কার হইতো, তাহলে তো কার এইভাবে মুভ করতে পারে না, কারের হচ্ছে ফ্রন্ট সাইড অলওয়েজ হচ্ছে সামনের দিকে থাকবে, রাইট? সো এই জিনিসটা করার জন্য আমরা কি করব, এখানে যে ছোট্ট আরেকটা ফাংশন অ্যাড করে দিতে পারি, সেট লুক এট। এটা হচ্ছে আপনার অনেক কয়েকটা প্যারামিটার নেয়। সো আমরা স্মুথের জন্য জাস্ট 0.1 f যদি এখানে দিয়ে রাখি, সে যদি স্মুথলি আমার দিকে তাকায় থাকবে, বা স্পেসিফিক যেই দিকে সে মুভ করতেছে সেই ডিরেকশনের দিকে সে তাকাইতে তাকাইতে যাবে। লেটস সি এটা একটু প্র্যাকটিস করলে কি আসে অ্যাকচুয়ালি। ওকে, সি, সে কিন্তু মুভ করে করে এবং রোটেট করে করে এই জায়গাটায় চলতেছে। সো লুকস লাইক একটা গাড়ি বা একটা কার হচ্ছে একটা পাথ দিয়ে সে কন্টিনিউয়াসলি মুভ করতেছে। সো এই হচ্ছে বেসিক্যালি ডু পাথের ইমপ্লিমেন্টেশন। আপনারা চাইলে এটাকে আরও এনহ্যান্সড করে বা ডিফারেন্ট ডিফারেন্ট প্র্যাকটিসের মাধ্যমে এটাকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, বা আপনার ইউজ কেস অনুযায়ী আপনি হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবেন। আর একটা জিনিস, আমাদের এই টিউটোরিয়াল সিরিজের যে স্ক্রিপ্ট বা কোড আমরা যেসব ইউজ করি, সেটা হচ্ছে গিটহাব প্রজেক্টে আপলোড করা থাকে। আমি হচ্ছে লিঙ্কটি ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন। প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার করে দিয়ে দেওয়া আছে। আমাদের যে টিউটোরিয়ালে বিভিন্ন পার্ট ছিল প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডারে এবং সিনের মধ্যে দেওয়া থাকবে। সো আপনারা চেক করতে থাকবেন এবং নিজের মতো করে ইউজ করতে থাকবেন। সো দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকবেন সবাই।